সব বন্ধুরা কেমন আছো? সন্ধ্যেবেলায় ভিডিও করছি আজকে। তো এর আগে তো দেখিয়েছি ড্রাগন গাছ, আর ড্রাগন গাছের ফল কেমন হয়, খুবই সুস্বাদু খেতে। তো আমার যে ড্রাগন গাছটা আছে তারই পরিচর্যা করব একটা ধাপে। এই সিজনে একবার ফল খাওয়া হয়ে গেছে, অনেকগুলোই হয়েছিল, 9-10টা মতন ফল হয়েছিল, সেগুলো খাওয়া হয়ে গেছে। আবার নতুন করে ফুল আসা শুরু হয়েছে। তো যেহেতু বৃষ্টিটা হচ্ছে সেই কারণে ড্রাগন গাছের কিছু পরিচর্যা আজকে দেখাবো। যেমন এখন ছোট ছোট ফুল এসে, আমি গাছটা দেখাচ্ছি এবং ফুলগুলো দেখাচ্ছি। তো তার জন্য দুটো জিনিস দেবো। আমি কোনো কোম্পানির প্রচারে যাচ্ছি না, তবে জাস্ট আমি বলে রাখছি দুটো জিনিস আজকে মিশিয়ে দেবো। একটা হচ্ছে এই যে মাইক্রোনিউট্রেন্ট আছে, এটা মুভমিন এটার নাম, আর আরেকটা হচ্ছে বোরন 20% ইসি। তো এই দুটো একটা মিক্সচার করে আজকে স্প্রে করব, যাতে ছোট ছোট ফুলগুলো যেভাবে ঝরে যায় সেভাবে ঝরে না যায়। খুবই অল্প পরিমাণে স্প্রে করবো। ফাঙ্গিসাইডও স্প্রে করতে হয় 15 দিন অন্তর কি 20 দিন অন্তর, বা সপ্তাহে একদিন। তো ফাঙ্গিসাইডের সাথে সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট আর বোরন এই দুটো জিনিস দিলে ফলের মানে ফুল ঝরাটা অনেকটাই কম হয়। ছোট ছোট ফুলগুলো ফাঙ্গাসের জন্য আর ঝরে যায়। আর কারণটা হচ্ছে বৃষ্টি। অনেক অতিরিক্ত পরিমাণে যদি ড্রাগন গাছের গোড়ায় জল জমে, তাহলেও যে ফুলগুলো ছোট ফুল নয়, বড় ফুলগুলো কিছুটা বড় হয়ে যাওয়ার পরেও ঝরে যায়। তো সেই কারণেই এই বোরনটা কিন্তু ফল পাকতে সাহায্য করে, গুটি ঝরাও কিছুটা বন্ধ করে। তার সঙ্গে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট আজকে আমরা গাছে স্প্রে করব। চলো দেখা যাক। এখানে 4 লিটার মতন জল আছে। এই 4 লিটার জলে আমি বেশ এই এতটুকু পরিমাপ বললে অনেকে বুঝতে পারে না, 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম কিসে মেজার করবে, তাই জন্য আমি এই হাতে নিয়ে দেখাচ্ছি এতটুকু, যাতে সবার বুঝতে খুব সুবিধা হয়। এই এতটুকু দিয়ে দিলাম। এর সঙ্গে এই যে এতটুকু বোরন এটা দিয়ে দিলাম। তো যতটা মাইক্রোনিউট্রিয়েন্ট দিলাম তার হাফ দিলাম বোরনটা, কারণ যে মাইক্রোনিউট্রিয়েন্টটা এর মধ্যে দিয়েছি তার মধ্যেই অলরেডি কিছুটা বোরন রয়েছে, তাই জন্য বোরনের পরিমাণটা হাফ করে দিলাম। বোঝার সুবিধার জন্য কোনো গ্রামে অনুপাতে গেলাম না, আমি হাতে দেখালাম জাস্ট 1 চিমটি। ঠিক আছে, তাহলে দেখতে থাকো। এই যে 4 লিটার জল এখানে গুলে নিয়েছি, এর সঙ্গেই মাইক্রোনিউট্রিয়েন্টটা গোলা আছে। এই যে মিশিয়ে নিচ্ছি। তো এই যে সেই ড্রাগন গাছ, এখানে এই যে ফুল কি একটা ফুল এই যে অনেকটা বড় হয়েছে, আর বাকি ছোট ছোট আরও ডালে ফুল এসছে। এই সাইডে ছোট ছোট অনেকগুলোই ফুল এসছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানেও রয়েছে। ড্রাগন ফুল এলেই এই পিঁপড়ের একটু উপদ্রব দেখা যায়, কারণ এই ফুলের গায়ে একটু মিষ্টি গন্ধ থাকে, মিষ্টি রস বেরোয়। তো পিঁপড়েগুলো এসে ওই মিষ্টি রসগুলো খায়, সেই কারণে এত পিঁপড়ে হয়। বেশি পেস্টিসাইড বা অন্য কোনো কেমিক্যাল ব্যবহার না করাই ভালো, কারণ বেশি পেস্টিসাইড ব্যবহার করলে এরপরে যখন ফুলটা হবে, ফুলের পলিনেশনেও বাধা হবে, কারণ তখন আর কোনো পোকামাকড় আসবে না। আমরা জানি যে পলিনেশনটা পোকামাকড়, মৌমাছি, বিভিন্ন রকম কীটপতঙ্গের দ্বারাই হয়ে থাকে। তো বেশি পেস্টিসাইড দিলে সেগুলো আসবে না, এবং সেগুলো ফলেও এফেক্ট হতে পারে। আমি যেটা দিচ্ছি সেটা কোনো পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড নয়, এটা গাছেরই নিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট, আর তার সঙ্গে বোরন এগুলোও লাগে। অন্যান্য এনপিকে যেরকম প্রয়োজনীয়তা আছে গাছের জন্য, তেমন এগুলোও দরকার আছে। তাই পিছনে চলে পজ করে পাম্পটা তো এর আগেও দেখিয়েছি, তাই এই ব্যাপারে আর কিছু বললাম না। এখন এই পাম্পটা দিয়েই স্প্রেটা করব। তো পাম্পটা তো দেখেইছি। যদি এই পাম্পটা কারোর প্রয়োজন লাগে বা কেউ করতে চায়, তো কোথায় পাওয়া যাবে এর জিনিসপত্র, সেই সম্পর্কেও আমি কিন্তু সবাইকে হেল্প করতে পারবো। যদি কারোর প্রয়োজন হয় এই পাম্পের ব্যাপারে জানতে, তাহলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই বলে দেবো। এবং কীভাবে বানাবে, তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান কীভাবে করবে, সেটাও আমি তাকাও। বড় ফুলটার কাছে মারো।
তো দেখলে স্প্রে করে দিলাম, মাইক্রোনিউট্রিয়েন্ট আর বোরন একসঙ্গে মিশিয়ে স্প্রে করে দিলাম যাতে ফলটা ভালো হয়, মানে গুটি যাতে না ঝরে। এটাই একবার করলাম, এরপরে আর এখন আর কিছু করব না। এরপরে এই যেহেতু ফুল এসেছে সেই কারণে করলাম। এরপরে সেই ফল যখন হবে, ফলগুলো মোটামুটি পেয়ারার মতন হবে, একটু বড় বড়, তখন একবার স্প্রে করে দেবো, তাহলে ফলের সাইজটা আরও ভালো হবে। সবাই ভালো থাকো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এবং কমেন্ট করতে ভুলো না, সবাই কমেন্ট করো, ভালো লাগবে। এবং কারোর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো কমেন্টের মাধ্যমে। শুভরাত্রি।